অবিলম্বে মোহনপুর ব্রিজের উপর দিয়ে সমস্ত গাড়ি চলাচল করতে দেওয়া, বৈধ বালি খাদান থেকে যে সমস্ত ওভারলোড গাড়ি লোড হচ্ছে তা বন্ধ করা, রাস্তার উপর ট্রাফিক পুলিশের অত্যাচার বন্ধ করা, অবিলম্বে আরটিও বাই এমভিআই এর অত্যাচার বন্ধ করা, বালি ও পাথর গাড়ির উপর বিএলআরওদের জুলুম বন্ধ করা, বালি খাদানে লোড হওয়া বালির গাড়ি সি/ও এর সময়সীমা বাড়ানোর দাবিতে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল পশ্চিম মেদিনীপুর জেলা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন। এদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি মিছিল করা হয় মেদিনীপুর শহরে। মিছিল শেষে জেলা শাসক দপ্তরের গেটে বিক্ষোভ দেখায় সংগঠনের নেতা কর্মী সদস্যরা। পরে জেলা প্রশাসনকে 6 দফা দাবিপত্র প্রদান করা হয়। পশ্চিম মেদিনীপুর জেলা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এবং গড়বেতা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক। আমাদের সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের গাড়িগুলি ঘুরপথে যেতে হচ্ছে, যাতে আমাদের প্রভূত ক্ষতি হচ্ছে। ঘাটাল দাসপুরে আপনার যে 5 নম্বর হাইওয়েতে উঠছে, অথচ আমাদের দীর্ঘদিনের যে গাড়ি, আমরা এই মোহনপুর ব্রিজ হয়ে NH-60 যে মোহনপুর ব্রিজ খড়গপুর আর মেদিনীপুরের মাঝে, সেই ব্রিজের মধ্য দিয়ে আমাদের গাড়ি যেত। এটা 10 কিলোমিটার আর ওদিকে 100 কিলোমিটার। এই যে ডিস্টেন্স, এতে আমাদের প্রভূত অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমাদের ট্রাক মালিকরা। এতে আমাদের কাছে এর আগে প্রশাসনিক স্তরে জানিয়েছিল যে 1-1.5 বছর আগে যে এই রাস্তা খুলে যাবে এবং ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার পরে আমাদের বলেছিল 10 থেকে 15 দিনের মধ্যে আমরা নতুন একটা সার্কুলার দিয়ে রাস্তাটা খোলার ব্যবস্থা করব। অথচ আজ অবধি প্রায় 1.5 বছর হতে চললো, আজ অবধি সেই ধরনের কোনো উদ্যোগ আমাদের প্রশাসনিক লেভেলে হয়নি এবং আমরা দীর্ঘদিন হচ্ছে। অথচ আমাদের কাছে খবর আছে সূত্র মারফত যে রাতের অন্ধকারে এই আমাদের লোকাল যে সমস্ত থানাগুলি আছে, খড়গপুর লোকাল বা মেদিনীপুর কোতোয়ালি, এদের মারফত ওই ব্রিজে ওই ভারী গাড়ির যাতায়াতের সময় 2000, 3000, 1500 টাকা নিয়ে ওই গাড়িগুলি রাতের অন্ধকারে পাস করছে। এটা অত্যন্ত বিমাতৃসুলভ আচরণ এবং আমরা যারা সাধারণ গাড়ি মালিক তারা আমরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর আমরা আশু সুরাহা চাই এবং যাতে সেই ধরনের আমরা আজকের আমাদের ডিএম সাহেব এবং এসপি সাহেবের কাছে আমাদের যে আবেদন, সেই আবেদন হচ্ছে যে আমাদের যেন আমরা এর এই ব্যবস্থার আশু সমাধান হয় এবং আমরা যে এই যে 2 নম্বর ওয়েতে যে রাস্তা যাচ্ছে গাড়ি, তার জন্য ইমিডিয়েট বন্ধ করে আমাদের সমস্ত গাড়ি যাতায়াতের সুযোগ করে দেন। এবং দ্বিতীয়, আমার নাম সুবল চন্দ্র নিয়োগী, গড়বেতা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং আমাদের মেদিনীপুর জেলা ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি। আমাদের ডেপুটেশনের মূলত ইস্যু সেটা হচ্ছে আমাদের 6 দফা দাবি আছে। তার ভিতরে আমাদের মূল ইস্যু হচ্ছে মোহনপুর ব্রিজের উপর দিয়ে যে সমস্ত গাড়ি চলাচল করতেছে, তার ভিতরে আমাদের 25 টন গাড়ি ছাড়া হচ্ছে, বাকি গাড়িগুলি ছাড়া হচ্ছে না। কিন্তু অবৈধভাবে রাতের অন্ধকারে গাড়ি কোনো প্রশাসনের একাংশের মদতে এন্ট্রির মাধ্যমে গাড়ি যাতায়াত করতে, এতে আমরা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। যাতে এই জিনিস অবিলম্বে বন্ধ করা হয় এবং ছাড়পত্র দেওয়া হলে সেটা সমস্ত গাড়ির ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হোক। আজ দ্বিতীয়ত, আজকে দীর্ঘদিন 2 বছর অতিবাহিত হতে চলেছে, এখন পর্যন্ত মোহনপুর ব্রিজের কোনো বিকল্প রাস্তা হচ্ছে না। তার কারণ কি, আমরা আজকে পরিবহন ব্যবস্থায় বিভিন্নভাবে আমরা সাফারার হচ্ছি। যেই গাড়ি আমাদের ছত্তিশগড়, মহারাষ্ট্র বিভিন্ন জায়গাতে যায়, আমাদের যেই গাড়িতে 25,000 টাকা খরচা হয় ঘুরে যাওয়ার জন্য, সেই গাড়িতে 35,000 টাকা খরচা এক্সট্রা হচ্ছে। আমরা সাধারণভাবে আমরা খুব ক্ষতিগ্রস্ত। আমরা বর্তমানে ছেলে মেয়ে পরিবার পালন করতে আমরা খুব অক্ষম হয়ে যাচ্ছি এটার জন্য। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের যে সমস্ত বৈধ বালি খাদান হইতে বালি লোড হচ্ছে, সেখানে প্রেসারাইজ করে বালিতে অবৈধ ওভারলোডিং চাপানো হচ্ছে গাড়িওয়ালাদের উপরে। সেটাও কিন্তু প্রশাসনের একাংশের মদতে রাস্তায় যাচ্ছে, সেখানে গাড়ির উপরে কোনো হাত দেওয়া হচ্ছে না, সেখানে এন্ট্রি সিস্টেমে গাড়ি পেরিয়ে যাচ্ছে। চতুর্থ, আমাদের গাড়িতে এই বিএলআরও অ্যান্ড এলআরও যে সমস্ত পাথর গাড়ি বালি গাড়ি যাচ্ছে, সেখানে অযথা যে বিএলআরও এলআরও সাহেবদের যে অত্যাচার, সেই অত্যাচার অবিলম্বে বন্ধ করতে হবে। কোথাও নো এন্ট্রি, কোথাও কোনো নেতা আসছেন, মন্ত্রী আসছেন, সেই ক্ষেত্রে নো এন্ট্রি হয়ে যাচ্ছে, আমার শিওর টাইম অতিবাহিত হয়ে যাচ্ছে। সেইখানে প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি উনি একবারও বোঝার চেষ্টা করছেন না যে আমাদের গাড়িটা কী কারণের জন্য দাঁড়িয়ে আছে। ওনারা ওইটার বিরুদ্ধে কোনো আমাদের সুরাহার জায়গা নেই। যখনই কথা বলতে যাচ্ছি বলছে আপনারা ডিএম অফিসে কথা বলুন, আমাদের চার্ট হচ্ছে মিনিমাম 1 লক্ষ টাকা ফাইন।
আমাদের আজকে সেই জন্য এই ডেপুটেশন। আরও যেই আমাদের দাবি আছে যে আমাদের ধরুন এখান থেকে আজকে অনেক গাড়ির মালিক আছে, কেউ বালিতে চলে, কেউ মুরামে চলে, কেউ পাথরে চলে, কেউ আলুতে চলে, কেউ সিমেন্টে চলে। বিশেষ করে আলু গাড়ি মানে আপনার বালিতে যে সমস্ত গাড়ি চলে, এখান থেকে কলকাতার উদ্দেশ্যে শিওর টাইম ক্যারিং অর্ডার যেটা, তার টাইম হচ্ছে 10 ঘন্টা। সেই টাইমে গাড়িটা রাস্তায় যদি কোনো প্রকার ব্রেকডাউন হয়ে যাচ্ছে বা গাড়িটা কোনো জামে পড়ে যাচ্ছে, সেখানে পৌঁছাতে পারছে না, তার জন্য অযথা তাকে হয়রানি হচ্ছে, তার জন্য তাকে পেনাল্টি হচ্ছে। আমাদের এই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দিতে এসেছি। আমার নাম মিথিলেশ মিশ্র, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক।